নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আলোচনা করব কবে জুড়বে গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রো রুট। ইএম বাইপাসের ওপর ধাপার কাছে চলছে নয়া মেট্রো স্টেশনের কাজ। এই নয়া মেট্রো স্টেশনের নাম বরুণ সেনগুপ্ত স্টেশন। এর নির্মাণের কাজ চলছে জোর কদমে। কী জানিয়েছে মেট্রো আধিকারিক, সমস্ত কিছু শেয়ার করব। তার সাথে আজকের ভিডিওটির প্রথম বোনাস খবরটিতে জানাবো লোকালের জায়গা নেবে বন্দে মেট্রো। ইতিমধ্যেই ভারতীয় ট্র্যাকে গতি এনেছে বন্দে ভারত এক্সপ্রেস। অন্যান্য ট্রেনগুলির গতি বাড়ানোর চেষ্টা চালাচ্ছে রেল মন্ত্রক। এর জন্য দেশজুড়ে রেল লাইনগুলির সংস্কারের কাজ করা হচ্ছে। ইতিমধ্যে সফল বন্দে ভারত, আর সেদিকেই তাকিয়ে খুব শীঘ্রই ভারতীয় ট্র্যাকে ছুটবে বন্দে ভারত স্লিপার এবং বন্দে ভারত মেট্রো। চেন্নাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে বন্দে মেট্রো নির্মাণের কাজ চলছে। বন্দে ভারত ট্রেনের আদলেই বন্দে মেট্রো চালানোর পরিকল্পনা করা হয়েছে। লোকসভা নির্বাচনের আগেই বন্দে ভারত মেট্রোর উদ্বোধন হতে পারে। প্রাথমিকভাবে নাগপুর এবং কলকাতা সহ বেশ কয়েকটি বড় রাজ্যে এই ট্রেন চালানো হবে। চেন্নাইয়ের রেলের ফ্যাক্টরিতে এই কাজ করা হচ্ছে। কোচগুলির নির্মাণ একেবারে শেষের মুখে বলে জানা যাচ্ছে। এই ট্রেন ইন্টারসিটির মাধ্যমে কম দূরত্বের মধ্যেও চালানো হবে। যাত্রীদের ওঠানামার জন্য অত্যাধুনিক ব্যবস্থা থাকবে এই ট্রেনে। এছাড়াও ট্রেনের মধ্যে যাত্রীরা যাতে দাঁড়ানোর সুযোগ পান সেজন্য বাড়তি সুবিধাও থাকবে। জানা গিয়েছে বন্দে মেট্রোয় 100 জনের মতো বসার জায়গা থাকবে এবং অন্তত আরও 200 জন যাত্রী এই ট্রেনে দাঁড়িয়ে যেতে পারবেন, এমনটাই জানা গিয়েছে। বন্দে মেট্রো 130 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটবে। অন্যদিকে বন্দে মেট্রো সম্পূর্ণভাবে শীততাপ নিয়ন্ত্রিত হবে। বন্দে ভারত ট্রেনের মতোই থাকবে স্বয়ংক্রিয় দরজা, বায়ো টয়লেট সুবিধা। এছাড়াও ইনফোটেনমেন্টের ব্যবস্থাও রাখা হবে এই ট্রেনে। এছাড়াও অন্যান্য আরও আধুনিক ব্যবস্থা বন্দে মেট্রোয় থাকবে। যা খবর, বন্দে ভারতের গতিতেই ভারতীয় রেল লাইনে ছুটবে বন্দে মেট্রো, অর্থাৎ 130 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটবে এই ট্রেন। আর সেই বিষয়টিকে মাথায় রেখেই ডিজাইন করা হচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওর দ্বিতীয় বোনাস খবরটি হলো দুর্গাপুজোর আগেই সুখবর, চতুর্থ বন্দে ভারত ট্রেন পেতে চলেছে বাংলা। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 3টি রুটে বন্দে ভারত ট্রেনের পরিষেবা শুরু হয়ে গিয়েছে, যার মধ্যে হলো হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি, হাওড়া থেকে পুরী। এই 3টি রুটে বন্দে ভারত ট্রেন ইতিমধ্যেই চলাচল করছে। অপেক্ষা ছিল চতুর্থ বন্দে ভারত ট্রেনের। আর দুর্গাপুজোর আগেই এলো সেই সুখবর। জানা যাচ্ছে চতুর্থ বন্দে ভারত ট্রেন পেতে চলেছে বাংলা। যে চতুর্থ বন্দে ভারত ট্রেনটি বাংলা পেতে চলেছে তা হাওড়া থেকে শুরু করে পাটনা পর্যন্ত যাবে। ফলে হাওড়া পাটনা রুটে এই বন্দে ভারত ট্রেন চলবে। জানা গিয়েছে 2টি সফল পরীক্ষার পর পাটনা হাওড়া বন্দে ভারত ট্রেন চালানোর প্রস্তুতি শুরু হয়েছে। পাটনা হাওড়া ও হাওড়া থেকে পাটনাগামী ট্রেনের ট্রায়াল রান সদ্য আগস্ট মাসের 5 ও 12 তারিখ সম্পূর্ণ হয়েছে। এবার পালা যাত্রী পরিষেবা দেওয়ার। পাটনা হাওড়া বন্দে ভারত ট্রেন দুটি পাটনা থেকে হাওড়া যেতে মোট 535 কিলোমিটার পথ অতিক্রম করবে। এই দূরত্ব অতিক্রম করতে লাগবে 6 ঘন্টা 30 মিনিট। ফলে এবার বন্দে ভারতে চেপেই বিহার পৌঁছে যাবেন 6 ঘন্টা 30 মিনিটে। এই ট্রেনের গতিবেগ থাকবে 90 থেকে 110 কিলোমিটারের মধ্যে। যদিও বন্দে ভারতের গতিবেগ থাকে 160 কিলোমিটার প্রতি ঘন্টায়, তবে সেই গতিতে এটি চালানো হয় না। ট্রেন কবে রওনা হবে তা নিয়ে এখনও কোনো দিনক্ষণ জানা যায়নি। রেলবোর্ড থেকে পাটনা থেকে হাওড়া বন্দে ভারত ট্রেনের রওনা নিয়ে কিছু জানানো হয়নি। এমনকি ট্রেনের স্টপেজগুলিও জানানো হয়নি। পাটনা হাওড়া বন্দে ভারত ট্রেন ছাড়াও যে নতুন বন্দে ভারত ট্রেন আসছে তার মধ্যে রয়েছে ইন্দোর থেকে জয়পুর, জয়পুর থেকে চণ্ডীগড়, পুরী থেকে রাউরকেল্লা, পাটনা হাওড়া বন্দে ভারত ট্রেন। বন্ধুরা, এবার জানাবো আজকের ভিডিওর শেষ আপডেটটি। অনেকটা হয়ে গেল বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাজ, যা নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো করিডোরের অর্থাৎ অরেঞ্জ লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে কংক্রিটের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। ছাদ ঢেকে দেওয়ার কাজ চলছে জোর কদমে। বরুণ সেনগুপ্ত স্টেশনের কনকোর্স থেকে প্ল্যাটফর্ম পর্যন্ত এসকালেটর বসানোর কাজ চলছে। এই স্টেশনে মোট 8টি এসকালেটর থাকবে, 3টি লিফট এবং 8টি সিঁড়ি থাকবে বলে জানানো হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে মেঝেতে গ্রানাইট বসানো হচ্ছে। সেই কাজও প্রায় শেষের মুখে চলে এসেছে। বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনে মোট 2টি প্ল্যাটফর্ম আছে। দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার। 4টি টিকিট কাউন্টার, 6টি বেঞ্চ এবং একটি ফার্স্ট এড রুম আছে। সেই সঙ্গে ডিজিটাল ডিসপ্লে বোর্ড, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, এমার্জেন্সি লাইটিংয়ের মতো পরিষেবা সুযোগ সুবিধা থাকবে বলে কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। শুধু তাই নয়, কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে একবার বরুণ মেট্রো স্টেশন চালু হয়ে গেলে সেখানে 1077 স্কোয়ার ফুটের একটি ফাঁকা জায়গা থাকবে, যা বাণিজ্যিক কারণে ব্যবহার করা হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।